বুরকিনা ফাসো, এক ছোট আফ্রিকান দেশ, যেখানে ইতিহাস নতুন করে লেখা হচ্ছে। এক তরুণ সেনা কর্মকর্তা ৩৪ বছর বয়সেই রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিলেন হাতে। তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। কারো কাছে মুক্তির প্রতীক, কারো কাছে এক সেনাশাসক। আজকের ভিডিওতে জানব, কে এই ইব্রাহিম ট্রাওরে, কেন তিনি পশ্চিমাদের চক্ষুশুল, আর সত্যিই কি তিনি আফ্রিকার নতুন যুগের কণ্ঠস্বর। ইব্রাহিম ট্রাওরের জন্ম ১৯৮৮ সালে বুরকিনা ফাসোর বন্দরীয় অঞ্চলে। তিনি বেড়ে ওঠেন ধর্মভীরু মুসলিম পরিবারে। ছোট থেকেই ছিলেন পড়াশোনায় আগ্রহী এবং দায়িত্বশীল। স্কুল জীবনে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় অংশ নিতেন। পরবর্তীতে ভর্তি হন ওয়াগাডুগু ইউনিভার্সিটিতে। তিনি পড়েন ভূবিজ্ঞান নিয়ে। সহপাঠীদের ভাষায় শান্ত, চিন্তাশীল, কিন্তু দৃঢ়চেতা। বিশ্ববিদ্যালয় জীবন শেষে ২০১০ সালের দিকে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। সেখানে তিনি আর্টিলারি ইউনিটে দায়িত্ব পান, গোলাবারুদ ব্যবস্থাপনা ও কৌশল প্রশিক্ষণ। পরে তাকে পাঠানো হয় মালিতে ফরাসি নেতৃত্বাধীন অপারেশন বরখেন-এ। সেখানে তিনি সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করেন। এই মিশনেই তার মনে জন্ম নেয় এক প্রশ্ন: আফ্রিকা কি আসলেই স্বাধীন? সহকর্মীদের মধ্যে তার চরিত্র ছিল ব্যতিক্রম। তিনি নেতৃত্ব দিতে জানতেন, কিন্তু ক্ষমতার জন্য আগ্রহ দেখাননি। ২০২২ সালের শুরু থেকে বুরকিনা ফাসোতে নিরাপত্তা হুমকি বেড়ে যায়। জঙ্গিগোষ্ঠী হামলা, অপহরণ এবং প্রশাসনের দুর্নীতিতে দেশ অস্থির। তৎকালীন প্রেসিডেন্ট পল হেনরি দামিবা সেনা শাসনের মাধ্যমে ক্ষমতায় ছিলেন, কিন্তু ব্যর্থ হন সন্ত্রাস ঠেকাতে। জনগণের মধ্যে ভয়, ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। ঠিক তখনই একজন ক্যাপ্টেন চুপচাপ প্রস্তুতি নিচ্ছিলেন। ইব্রাহিম ট্রাওরে। সেনাবাহিনীর ভেতর তার গ্রহণযোগ্যতা ছিল চূড়ান্ত। তিনি বিশ্বাস করতেন, দেশের রক্ষা শুধুমাত্র সেনাশাসনে নয়, জনসম্পৃক্ততায়। ২৯ সেপ্টেম্বর ২০২২ এক বিদ্রোহের মধ্য দিয়ে দামিবার সরকারকে সরিয়ে দেন ট্রাওরে ও তার অনুগত সেনারা। ৩০ সেপ্টেম্বর জাতীয় টেলিভিশনে ট্রাওরে ঘোষণা দেন, আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে চাই। তিনি নিজেকে ঘোষণা করেন রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে। জনগণ রাস্তায় নেমে সমর্থন জানায়, ফরাসি পতাকা পোড়ায়, রুশ পতাকা তোলে। তার সাহসিকতা আফ্রিকা জুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। ক্ষমতায় এসেই ট্রাওরে পশ্চিমাদের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। তিনি বলেন, আমরা বিদেশি সৈন্য চাই না, আমরা আমাদের মাটি রক্ষা করতে পারি। ফরাসি বাহিনীকে ২০২৩ সালের শেষের দিকে বুরকিনা ফাসো থেকে বের করে দেওয়া হয়। তিনি পশ্চিমা সহযোগিতার বদলে আফ্রিকান ঐক্য, রাশিয়া ও অন্যান্য বিকল্প শক্তির সঙ্গে সম্পর্ক জোরদার করেন। দেশে দুর্নীতিবিরোধী অভিযান, জনসংযোগ বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থার সংস্কারে কাজ শুরু করেন। যুবসমাজের কাছে তিনি হয়ে উঠেছেন ভবিষ্যতের আফ্রিকার প্রতীক। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ফ্রান্স, ট্রাওরেকে অসম্পূর্ণ গণতন্ত্রের রক্ষক বলে সমালোচনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন তাকে স্বীকৃতি দিলেও সন্দেহের চোখে দেখছে। অন্যদিকে মালি, নাইজার ও গিনির মতো আফ্রিকান দেশগুলো তার পাশে দাঁড়িয়েছে। রাশিয়া ও ওয়াগনার গ্রুপের সঙ্গে ট্রাওরের ঘনিষ্ঠতা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, ট্রাওরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করলেও এখনও নির্বাচন দেননি। মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে সেনাবাহিনীর ক্ষমতা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার প্রবণতা নিয়ে। তার রাশিয়ান ঘনিষ্ঠতা এবং স্বাধীন সংবাদ মাধ্যমে নিয়ন্ত্রণের অভিযোগও উঠেছে। তবুও দেশের অনেক মানুষ বলছেন, অন্তত এখন তাদের একজন সাহসী নেতা আছেন, যিনি নিজে লড়াই করছেন। ইব্রাহিম ট্রাওরে এখন অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন। তার ভবিষ্যৎ কি? তিনি কি সত্যিই জনগণের জন্য কাজ করবেন, নাকি সেনাশাসনের আরেক চেহারা হবেন? আপনার মতে ট্রাওরে কি হিরো, না একজন হঠকারী সেনাশাসক? কমেন্ট করে জানান। আপনি যদি এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান।